আজকে দেশের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জাতির যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে আমরা এসেছি। জাতির আরেকটি সন্ধিক্ষণে ছাত্র জনতার রক্তে লেখা এক অধ্যায়ের বর্ষপূর্তিতে প্রকাশ পেল জুলাই ঘোষণাপত্র। রাজধানীর উত্তপ্ত মঞ্চে এটি যেমন জন্ম দিয়েছে আশাবাদের, তেমনি উস্কে দিয়েছে দ্বিধা ও হতাশাও। অন্তর্বর্তী সরকারের ঘোষণায় 2024 সালের ছাত্র গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার থাকলেও বাস্তবায়ন নিয়ে রয়েছে বড় প্রশ্ন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস পাঠ করেন 28 দফার ঘোষণাপত্র। বলা হয়, জনগণের এই অভিপ্রায় যে ছাত্র গণ অভ্যুত্থান রাষ্ট্রীয় স্বীকৃতি পাবে এবং পরবর্তী নির্বাচিত সরকার এটি সংবিধানের তফসিলে সন্নিবেশ করবে। কিন্তু সংবিধানবিদ শাহদ্বীন মালিকের মতে তফসিলে অন্তর্ভুক্তি মানেই নয় কার্যকর বাধ্যবাধকতা। তার ভাষায়, এখনকার সরকার অনির্বাচিত, ভবিষ্যৎ সরকার চাইলে এটি পরিবর্তন করতেও পারে। ঘোষণাপত্রে হতাশা প্রকাশ করেছেন জামায়াত নেতা তাহের ও এবি পার্টির ফুয়াদ। তাহেরের অভিযোগ, শহীদ পরিবার ও আহতদের জন্য কোনো নির্দিষ্ট প্রতিশ্রুতি নেই। ফুয়াদ একে গণ অভ্যুত্থানের আবেগহীন উপস্থাপনা বলেছেন। আবার কিছু দল যেমন এনসিপি এবং গণসংহতি আন্দোলন এটিকে স্বাগত জানিয়ে বলছে, একে কেন্দ্র করে রাজনৈতিক ঐক্য ও সংস্কারের পথ খুলবে। নির্বাচন কমিশন সদস্য আব্দুল আলিম বলেন, ঘোষণাপত্র সংবিধানে না গেলে এটি ভুলে যাবে জাতি। প্রয়োজন স্বীকৃতি, ঐক্যমত। বাস্তবতা হচ্ছে সংবিধানে স্থান দেয়া না দেয়া নয়, বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবে কতটা প্রতিফলিত হবে সে উত্তর সময় দেবে।